বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী মশিপুর গ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হয়তো একটু পরে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, শাহাদত ডেলি ব্লগসের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমরা এখানে এসেছি হচ্ছে গিয়ে মশিপুর গ্রামে। আর এই মশিপুর গ্রামে একটাই মাত্র মসজিদ, যে মসজিদে সকল মানুষ এসে নামাজ আদায় করেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মসজিদের মেইন গেট। তো বন্ধুরা, গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছে এবং এর আয়োজনটাও অনেক সুন্দর। তো বন্ধুরা, এই মসজিদে প্রত্যেক বছর বাৎসরিক জালসা হয়ে থাকে। তো আমরা সেই সম্পর্কেই আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার মাঝখানে অনেকগুলো দোকান বসেছে। তো বন্ধুরা, প্রতি বছরই এরকম সমাগম হয় এবং এই জালসাটা প্রতি বছরই হয়ে থাকে একবার করে। তো বন্ধুরা, চলুন যাই তাহলে আমরা এই জালসার মধ্যে কি কি উঠেছে আজকে আপনাদের সাথে সবগুলো নিয়েই আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা দোকান দেখতে পাচ্ছি, যে দোকানে বিভিন্ন রকমের খেলনা উঠেছে আর কি। আপনারা দেখতেই পাচ্ছেন যেগুলো ছোট বাবুদের জন্য এবং ছোট ছেলেরা এগুলো অনেক পছন্দ করে থাকে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক লোকের ভিড় ঘটেছে আর কি এই জালসাতে। তো বন্ধুরা, আমরা প্রতি বছরই এই জালসাটা উপভোগ করে থাকি এবং আমরা অনেক আনন্দ মজা ইত্যাদি ইত্যাদি করে থাকি। তো বন্ধুরা, চলুন যাই আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি আর কি কি আপনাদেরকে দেখাতে পারি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু যে অনেক লোক এই জালসায় কিন্তু মানে সমাগম ঘটেছে। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন যে এই মানুষের মানুষ কতটা বেক্কেল হতে পারে যে জালসার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন অটো রিক্সা ঢুকায়া অনেক বিপদে পড়ে গেছে তিনি। আচ্ছা, যাই হোক, আমরা যাই আরও একটু সামনের দিকে যাই, দেখি কি দেখতে পাই। আমরা দেখতেছি আমরা এখানে অনেক রকম খেলনার দোকান রয়েছে এবং শুধু খেলনার দোকানই না, আমাদের আপুদের এবং মা বোনদের জন্য রয়েছে কসমেটিক্সের দোকান। এখানে বিভিন্ন রকমের কসমেটিক্সের দোকান উঠেছে। তারা কিন্তু এখান থেকে মনের ভাব পূরণ করে এবং ইচ্ছা মতো, ঠিক আছে, এখান থেকে কসমেটিক করতে পারছে। এবং এই জালসায় শুধু তাই নয়, এই জালসায় কিন্তু দেখা যায় যে আমার বাসাও হচ্ছে মশিপুর গ্রামে আর কি। তো যাই হোক, এই জালসায় দেখা যায় যে আমাদের প্রত্যেকটি বাড়িতে বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে, লোকজন আসে, আত্মীয় স্বজন এই জালসা দেখার জন্য বাড়িতে বাড়িতে আসে। এবং দেখা যায় যে মশিপুর গ্রামে যখন এই জালসাগুলো হয় তখন দেখা যায় যে প্রত্যেকটি বাড়িতে বিভিন্ন রকমের আয়োজন করা হয়। যেমন মনে করেন যে পিঠা থেকে শুরু করে খাওয়া দাওয়ার একদম বিশাল একটি দেখা যায় যে মানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো বন্ধুরা, এই জালসাটা আমাদের চিরদিনের জন্যই থাকে আর কি, মানে স্মরণীয় একটা দিন হয়ে থাকে। কারণ আমরা জানি যে প্রত্যেকটা বছরই জালসাটা চলে গেল, আমরা জালসাকে অনেক মিস করব। আবার এই শীতের মৌসুম আসলে তবে আমাদের মনের মধ্যে একটা ফুরফুরে হাওয়া বাতাস বয়। যেমন কীরকম যে আবার কবে যে আমাদের এই জালসাগুলো হবে, এই জালসা আসবে, এরকম একটা কিন্তু মনের মধ্যে অন্যরকম একটা ভাব কাজ করে আর কি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কত কসমেটিক্সের দোকান, ঠিক আছে, এই যে দোকানদার ভাইরা বসে আছে, ক্রেতা আসলে তারা বিক্রি শুরু করে দেবে। এই যে আবার দেখতে পারতেছেন যে এই যে মেয়েদের মেইন খাদ্য আর কি, যারা মেয়েরা যারা আছে তারা কিন্তু এই খাদ্যগুলো বেশি মানে পছন্দ করে। যেমন এই যে আচার আছে, তারপরে তেঁতুলের আচার, তারপরে ঝালমুড়ি, আবার ফুচকার দোকানও কিন্তু আমাদের এই জালসায় বসেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ঝালমুড়ি আসলে কথাটা শুনলে বা দেখলে অটোমেটিকলি মুখের মধ্যে একটা রস চলে আসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাসের বেলুন আর কি, যেগুলো আমরা পছন্দ করি আমাদের ছোট বাবুদেরকে কিনে দেওয়ার জন্য আমরা আগ্রহী থাকি, সেই গ্যাসের বেলুন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আবার এই যে এখানে কিন্তু আমি কিছুক্ষণ আগেই বলে গেছি যে ফুচকার দোকান, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুচকার দোকান, ফুচকা বানাচ্ছে ফুচকাওয়ালা ভাই, ঠিক আছে।
তো চলুন যাই দেখে আরো কি আমরা আপনাদেরকে দেখাতে পারি। এই যে এখানে শরবত বিক্রি করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটা ছেলে শরবত বিক্রি করতেছে। আবার দেখেন বিভিন্ন ধরনের আচার এখানে কিন্তু আছে। অবশ্যই আপনাদেরকে মানে দাওয়াত রইল, এবার তো আর আপনাদেরকে দাওয়াত দিতে পারলাম না, তো সামনের বছর অবশ্যই আমরা এর আগে আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেব। অবশ্যই আমাদের এই জালসায় আসবেন, আপনারা এনজয় উপভোগ করবেন, ঠিক আছে? তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, হ্যাঁ মানে অনেক লোকই হয়েছে আর কি। আর শীতের দিন বোঝেনি তো, মানুষ ঘর থেকে বের হতে পারে না, ঠিক আছে, শীতের ভয় আর কি। সবাই চায় যে চুল লেপের নিচে যাই, ঠিক আছে, এরকমটাই আর কি। তো জালসা মানে একটি বিনোদনের জায়গা, এটাও একটা বিনোদনের জায়গা, যেটা আমরা প্রতি বছরে একটা দিন করে পাই আর কি। সেটা আমাদের আসলে যেখানে যাদের হয় তারাই জানে যে এর আনন্দ আর এর মজাটা কীরকম। তো চলুন বন্ধুরা, আরও অনেক কিছু আপনাদেরকে দেখানো বাকি আছে, তো আমরা পুরাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তুমি আমারটা করবে, আমি দেবো। যাও 122 গ্রাম দিয়ে দাও। যখন বাইকটা বাড়ার কথা কইছা 25 টাকা দিছি, 20 টাকা দাও। খাওয়া দাও। হ্যাঁ হ্যাঁ সেই স্যার কয় কি আসেন 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 এনে পাবলিক গাড়ি দেই 12 বাজা আসেন ব্যাক সাইডে সমস্যা নাই একদম হ্যাঁ ঢাকা টক সন্ধ্যা আসেন এই গুরুস্থান ফার্ম গেট মানে 10 টাকা 100 রুপাস আগে ঘন ঘন আগে আসো এই আসেন আসেন এই গুরুস্থান ফার্ম গেট ঢাকা টক সন্ধ্যা দিকে তারপরে একবার খাবেন জায়গায় করবেন 20 টাকা 20 টাকা প্যাকেট আসেন 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 নাও আসেন আসেন সাথে শহরের ভিতরে মাল নাই আসেন ডাবল কেবা আসাম আসেন তার ফুচকা শর্ট করে সেই শাক আর কথা বলছেন নয় বন্ধুরা আপনাদেরকে দেখাইলাম যে এখানে কিন্তু অনেক রকম মানে ফুচকার দোকান বসেছে। আর এই ফুচকা কিন্তু সাধারণত মেয়েরা খুব পছন্দ করে, তাই না? তো আমরা জানি, সচরাচর জানি যে মেয়েরা এই ফুচকাগুলো খুব পছন্দ করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বন্ধুরা আমার সামনে রাবার দিয়ে একটা খেলনার জিনিস তৈরি করা হয়েছে। তো দুঃখের বিষয় আমি এই জায়গাটার মানে এই জিনিসটার আমি নাম জানি না, সেজন্য আমি আপনাদেরকে বলতে পারতেছি না। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী যদি ব্লগে যদি আমি এরকম কোনো কিছু দেখতে পাই তখন আপনাদের সাহায্যে আপনারা যে নামটা বলেছেন সেটা আমার জানা হয়ে যাবে। তখন আমি আপনাদেরকে কিন্তু এই জিনিসটা আমি আপনাদেরকে জানাতে পারবো বা বলতে পারবো। তো যাই হোক, এই যে আপনারা খেলনাটা দেখতেছেন, এইগুলো জিনিস বাড়িতে কখনো আপনারা চেষ্টা করবেন না, কারণ এগুলো রিস্কের একটা জিনিস আর কি। একটা দুর্ঘটনায় সারা জীবনের কান্না হয়ে যেতে পারে। তো বন্ধুরা এটা একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারও হতে পারে। তো বন্ধুরা আপনারা তার পাশেই দেখতে পাচ্ছেন দোলনা। তো বন্ধুরা এই দোলনায় সর্বপ্রথম যারা উঠতে চায় তাদের কিন্তু অনেক ভয় লাগে। আমিও একবার এই দোলনায় উঠতে গেলে উঠেছিলাম আর কি।
তো এই দোলনায় যখন উঠেছিলাম তখন আমার অনেক ভয় কাজ করছিল। পরে যখন ওঠার পরে যখন আমি একটু ঘুরলাম তখন আমার অনেকটাই ভালো লাগছিল। তো বন্ধুরা আপনারা উঠবেন, কিন্তু যারা প্রচণ্ডই ভয় পান তারা কিন্তু উঠবেন না আর কি। এগুলো কিন্তু হার্টে অনেক মানে আঘাত করে আর কি। এক কথা যে কিছু সময় যে মানুষের হার্ট কিন্তু দুর্বল থাকে, আর এই দুর্বল থাকার কারণে দেখা যায় যে আমাদের অনেক সমস্যা হয়ে থাকে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে সোন পাপড়িওয়ালা ভাই কি যেন বলবে, ঠিক আছে, তো আমাদের বললো না আর কি। যাই হোক আমরা চলে আসলাম। এখানে দেখতেছি যে বিভিন্ন ধরনের আচার আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আসলে আচার কিন্তু সবার জন্যই মানে ভালো লাগার একটা জিনিস, ঠিক আছে। আচার দেখলে আর কি মুখে এক প্রকার রস চলে আসে, ঠিক আছে। তো আমরা যাই দেখি আপনাদেরকে সামনে দিকে আর কিছু দেখাতে পারি কিনা। বন্ধুরা চলুন যাই আরো একটু সামনের দিকে যাই, দেখি কি কি দেখতে পাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শুধু খেলনার দোকানে ওঠে নাই, এখানে কিন্তু অনেক রকমের ভাজি পুজির দোকান উঠেছে, যেমন বড়া আছে, ছোলা আছে, তারপরে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই যে একজন ফল নিয়ে এসে কিন্তু বসে আছে, ঠিক আছে, ফলের একটা দোকান নিয়ে এসে বসে আছে। তো এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক লোক কিন্তু এই ভাজিপুরা কেনার জন্য ভিড় করেছে, আপনি দেখতে পাচ্ছেন। আবার আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে যে ঝুড়ি আর কি, ঝুড়ি কিন্তু দেখা যায় যে এটি মানে জালসার একটা প্রধান খাদ্য আর কি। আমরা সাধারণত জালসা শেষে বা বাড়ি ফেরার পথে কিন্তু আমরা এই ঝুড়ি কিনে নিয়ে বাড়িতে যাই, ঠিক আছে। তো বন্ধুরা এই ঝুড়িগুলো খেতে অনেক সুস্বাদু আর কি। তো বন্ধুরা আমার সবচেয়ে ভালো লাগে যে সাদা ঝুড়িটা, এখন কার কোনটা ভালো লাগে আমি জানি না। তো যাই হোক আমার ব্যক্তিগতভাবে আমার সাদা ঝুড়িটা অনেক ভালো লাগে আর কি, আর এগুলো অনেক মচমচাও হয়ে থাকে। তো এখানে দেখছেন আমার চাচা অনেক সুন্দর করে হাসি মারতেছে, ঠিক আছে। এখানে আমার চাচা বসে আছে বাতসা, আর এগুলো আমাদের গ্রাম্য ভাষায় আমরা বলে থাকি কদমা। দেখেন এখানে বিভিন্ন জিনিস নিয়ে তিনি বসে আছেন, ঠিক আছে। তো বন্ধুরা চলুন যাই দেখি সামনের দিকে আপনাদেরকে আরো কি দেখাতে পারি। কিছু থাকলে আমি হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা এখানে একটা চাচা ছোট্ট একটা দোকান নিয়ে বসে আছে, বাহ অনেক সুন্দর লাগতেছে। তো বন্ধুরা এই যে এখানে আমি আসি, দেখেন আমার হঠাৎ করে আমার ছোটবেলা সেই বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। ওর বাবা হয়তো দোকান নিয়ে আসছে, জিলাপির দোকান। তো আমার বন্ধু আর আমি একসাথে, দেখতে পাচ্ছেন, আমরা দুজন একসাথে পড়াশোনা করছি এক সময় প্রাইমারি স্কুলে এবং হাই স্কুল লেভেলে আমরা দুজন একসাথে পড়াশোনা করছি। এখনও আমাদের দুজনের কথাবার্তা হয়। যাক মাশাল্লাহ, আমাদের ভালোবাসাটা যেন অটল থাকে, সেজন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আমার বাবার বন্ধু আমার বন্ধুর বাবা বলেছিল যে একটা জিলাপি খাও বাবা। বললাম যে না, আমি এখন আর খাবো না, কারণ ওই সময় আমার খাওয়ার মতো কোনো মানে জায়গা ছিল না আর কি। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে জিলাপি তৈরি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন একটা কাড়ার মধ্যে তেল দেওয়া আছে। তো তেলটা গরম করে তার মধ্যে কিন্তু জিলাপি ভাজা হচ্ছে, আর অন্য সাইডে চিনি দিয়ে, ঠিক আছে, চিনির রস করে, ঠিক আছে বন্ধুরা, সেই জিলাপিগুলো, ভাজা জিলাপিগুলো সেগুলো দিয়ে মিশ্রণ করতেছে, ঠিক আছে। তো একটা কথা আছে, যে জিনিসটা দেখতে ভালো সেই জিনিসটা খেতেও ভালো। তো বন্ধুরা আসলে জালসায় বিভিন্ন ধরনের জিনিস দেখা যায়। দেখেন এখানে কিন্তু একটা লোক কিন্তু জিলাপি কিনে নিয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে জিলাপিটাও কিন্তু জালসার একটা প্রধান উৎস হয়ে থাকে। জিলাপি, ঝুড়ি এগুলা মানুষ কিনে নিয়ে বাড়িতে যায় তাদের পরিবারের সাথে একসাথে খাওয়ার জন্য। তো বন্ধুরা আমরা সামনের দিকে যাই। ভালো জিনিস আমরা পেয়েছি, এটা হচ্ছে আমার একটা প্রিয় খাবার আর কি। বড়ার মধ্যে এটাকে বলা হয় ভুঁড়ির বড়া, এর মধ্যে গরুর ভুঁড়ি দেওয়া থাকে। তো আমি যে কোনো জায়গায় যদি কোনো মেলা বা কোনো জালসায় বা যেরকম বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে, সেগুলো অনুষ্ঠানে যদি আমি যদি এগুলো দেখি, আসলে আমার মুখের রস ঠেকাতে পারি না, আমি এগুলো খাই আর কি। অনেক ভালো লাগে, আপনারাও খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু। তো বন্ধুরা চলুন যাই আমরা সামনের দিকে যাই। তো বন্ধুরা আমরা আস্তে আস্তে কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা
আপনাদের কাছে আবারও একটা রিকোয়েস্ট, যেটা হচ্ছে যে আমাদের শাহাদত ডেলি ব্লগসটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আর আগে থেকে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর আমাদের এই চ্যানেলের নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। জানি না আমার কথায় বা ভাষার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের ছোট ভাই হিসেবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।